স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন ও রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয়, কবে থেকে নতুন আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে এবং কারা নতুন আবেদন ও রিনিউয়াল করতে পারবে এটা আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকে জানতে চেয়েছো যে কোনো সেমিস্টারে যদি আমাদের সাপ্লি থাকে এবং সেই সাপ্লি যদি আমি ক্লিয়ার করে নিই তাহলে কি পরবর্তীকালে এই স্কলারশিপ আমরা পেতে পারি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বর বিষয়, স্কলারশিপের টাকা পাওয়ার জন্য বর্তমানে ডিবিটি লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয়, রিনিউয়াল করার সময় কি নতুন বলছে, রিনিউয়াল করার সময় কি ডকুমেন্ট লাগে, অর্থাৎ আবেদন করার সময় কি ডকুমেন্ট লাগে এটা হয়তো অনেকেই তোমরা জানো, কিন্তু একটা সমস্যা থেকে যায়, তোমাদের মধ্যে একটা সন্দেহ থেকে যায় যে রিনিউয়াল করার জন্য কি ডকুমেন্ট লাগবে। আমি 4টে বিষয় বললাম, এছাড়াও আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয়, মোট 6টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যারা এই স্কলারশিপে আবেদন বা রিনিউয়াল করতে চাইছো আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, প্রথমেই যেটা বলবো যে 2026-27 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কবে থেকে নতুন আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে। দেখো, যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে নতুন কলেজে অ্যাডমিশান নিচ্ছ, অর্থাৎ সবেমাত্র ফর্ম ফিল আপ করেছো, তোমরা এই স্কলারশিপে নতুন আবেদন করতে পারবে। এবং তোমরা যারা অলরেডি কলেজে পড়ছো, অর্থাৎ এখন তোমরা কেউ মানে 3rd সেমিস্টার অর্থাৎ 2nd সেমিস্টারে পড়ছো, তোমরা 3rd সেমিস্টারের সময় রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ 3rd সেমিস্টার, 5th সেমিস্টার, 7th সেমিস্টার, এই সেমিস্টারগুলোতে রিনিউয়াল করা যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে কারা নতুন আবেদন করতে পারবে কলেজে তোমরা যারা সবে ফর্ম ফিল আপ করছো, অর্থাৎ এই অ্যাডমিশানের ফর্ম ফিল আপ করছো, এরপরে কলেজে অ্যাডমিশান নেবে, তোমরা নতুন আবেদন করতে পারবে। এবং তোমরা যারা 3rd সেমিস্টার, 5th সেমিস্টার এবং 7th সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমরা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। আবেদন করতে গেলে তোমরা জানো যে সব ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হয়, রেজাল্ট, ভর্তির নোট মানে ভর্তির রসিদ এইসব, এবং তোমাকে 60% নম্বর পেতে হবে। এবং রিনিউয়াল করার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে এই স্কলারশিপে আগে টাকা পাওয়া থাকতে হবে। অর্থাৎ তুমি কলেজের প্রথম সেমিস্টারে টাকা পেয়েছো বা তোমার টাকা স্যাংশন হয়েছে, তবেই তুমি পরবর্তীকালে 3rd সেমিস্টার, তারপরে 5th সেমিস্টার, তারপরে 7th সেমিস্টারে রিনিউয়াল করতে পারবে। ধরো কেউ 5th সেমিস্টারে রিনিউয়াল করতে চাইছো, তোমাকে আগে কিন্তু 3rd সেমিস্টারে রিনিউয়াল করার পর টাকা পাওয়া থাকতে হবে, তবে তুমি 5th সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। সমস্ত বিষয়টা ভালো করে বুঝে নাও। এবার কবে থেকে এই রিনিউয়াল এবং আবেদনের প্রক্রিয়া শুরু হবে, যেটা অনুমান করা যাচ্ছে যে আগস্ট মাস বা সেপ্টেম্বর মাস থেকে। কারণ এই যে নতুন কলেজে যেসব ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নিচ্ছে তাদের জুলাই থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে এবং 2nd ফেজে যারা অ্যাডমিশান নেবে তাদের আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে। তাই সবার ক্লাস শুরু হবে তবে না আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই যেটা মনে করা হচ্ছে যে আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে এই স্কলারশিপে নতুন আবেদন বা রিনিউয়াল প্রক্রিয়া শুরু হতে পারে 2026-এ। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এই বিষয়টা প্রায় অনেকেই জানতে চেয়েছো যে সেমিস্টার পরীক্ষায় কোনো বিষয়ে যদি সাপ্লি বা ব্যাক পায় কেউ, তাহলে কি রিনিউয়াল করা যাবে। দেখো, যদি একটা পেপারেও ব্যাক থাকে তাহলে কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে সমস্যা হয়। অর্থাৎ তোমার সাপ্লি যদি থেকে থাকে বা ব্যাক যদি থেকে থাকে একটা সিঙ্গেল পেপারেও, তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে না, ঠিক আছে। তোমার সমস্ত সেমিস্টারে সমস্ত পেপার ক্লিয়ার থাকতে হবে, 60% নম্বর থাকতে হবে, তবে তুমি রিনিউয়াল করতে পারবে। ধরো প্রথম সেমিস্টার এবং 2nd সেমিস্টার, এই দুটো সেমিস্টার মিলিয়ে নম্বর 60% হলে তুমি 3rd সেমিস্টার রিনিউয়াল করতে পারছো। আবার 3rd সেমিস্টার, 4th সেমিস্টার নম্বর মিলিয়ে 60% হলে, অর্থাৎ 60% হলে তবে তুমি 5th সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারছো, ঠিক আছে। এবারে তারপরের গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস স্যাংশন দেখাচ্ছে কিন্তু এখনও টাকা ঢুকছে না কেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। যে স্যাংশন কথার অর্থ হলো তোমার আবেদনটি বিকাশ ভবন থেকে মঞ্জুর করা হয়েছে।
কিন্তু ফান্ড এখনও রিলিজ হয়নি বলে তোমার অ্যাকাউন্টে টাকা আসেনি। স্যাংশন হয়ে যাওয়ার পর টাকা ঢোকা কেবল ফান্ড রিলিজের অপেক্ষা, তাই চিন্তার কোনো কিন্তু কারণ নেই। অর্থাৎ তোমার যদি স্যাংশন হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই টাকা পাবে, চিন্তার কোনো কারণ নেই। যদি ফান্ড অ্যাভেলেবেল যখনই হবে তোমার অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে। এবার স্কলারশিপের পরের গুরুত্বপূর্ণ বিষয়, স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে ব্যাংক সংক্রান্ত কী কী সমস্যা হতে পারে এটা একটু বুঝে নাও, যাতে তোমাদের সমস্যা না হয়। ঠিক আছে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা থাকতে হবে, কেওয়াইসি আপডেট থাকতে হবে এবং এবং মানে ব্যাংকে গিয়ে লিমিট বাড়াতে হবে। অর্থাৎ জিরো অ্যাকাউন্টের বই, ঠিক আছে, এরকম জিরো অ্যাকাউন্টের বই হলে হবে না, মিনিমাম একটা লিমিট থাকতে হবে। কারণ তোমার তো 12 থেকে 18,000 টাকা এই স্কলারশিপে ঢুকবে, তাই তোমাদের বলবো জিরো অ্যাকাউন্ট ব্যালেন্সে যে বইগুলো করা হয় সেই বই কিন্তু করো না, একটু লিমিটটাকে তোমরা ব্যাংকে গিয়ে বাড়িয়ে নাও, তার জন্য কিন্তু তেমন কোনো পয়সা খরচ হয় না। তারপর 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, স্কলারশিপের টাকা পাওয়ার জন্য কি ডিবিটি বা আধার লিঙ্ক করা বাধ্যতামূলক? দেখো বর্তমানে তোমরা জানো যে যে কোনো সরকারি পরিষেবা বা স্কলারশিপের টাকা পেতে গেলে তোমাকে ডিবিটি লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক। যে কোনো সাইবার ক্যাফেও তোমরা ডিবিটি লিঙ্ক করাতে পারো, বা তোমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে সেগুলো দেখে তোমরা ঘরে বসেও কিন্তু ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারো। এমন কোনো কিন্তু খুব কঠিন কাজ সেটা কিন্তু নয়। তোমরা কলেজের ছাত্রছাত্রী, তোমরা নিজেরাই পেরে যাবে। এবং যাদের পক্ষে একটু সমস্যা বলে মনে হচ্ছে, তোমরা নিকটবর্তী যেখানে এইসব কাজ করে, অর্থাৎ কম্পিউটারে ফর্ম ফিল আপ করে, সেই সব দোকানে গিয়ে তোমরা ডিবিটিটা লিঙ্ক করিয়ে নাও। কারণ এই সরকারি টাকা পাওয়ার ক্ষেত্রে এবারে ডিবিটি লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক, সেটা নতুন সরকারও আমাদের বলেছে পশ্চিমবঙ্গের। তোমরা অবশ্যই সেটা সম্পর্কে প্রত্যেকে অবগত। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, রিনিউয়াল করার সময় কি নতুন করে ইনকাম সার্টিফিকেট লাগে? এটা তোমরা অনেকে জানতে চেয়েছো যে রিনিউয়াল করব তখন কি আবার নতুন করে ইনকাম সার্টিফিকেট লাগবে? দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করার সময় নতুন করে কোনো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় না। শুধুমাত্র আগের 2 সেমিস্টারের রেজাল্ট এবং বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রসিদ আপলোড করলেই রিনিউয়াল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তাহলে বিষয়গুলো তোমরা বুঝে নিলে। তবে তোমরা যখন নতুন আবেদন করবে বা রিনিউয়াল করবে, যে বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকবে, একটু শুনে নাও যে তোমরা যে ডকুমেন্টগুলো আপলোড করছো, অর্থাৎ ধরো সেটা রেজাল্ট হতে পারে, তোমার ফটোকপি হতে পারে, তোমার ব্যাংকের পাসবইয়ের যে জেরক্স অর্থাৎ সেটা স্ক্যান করা, বা আইএফসি কোড, এই সমস্ত তথ্যগুলো কিন্তু সঠিক দেওয়ার চেষ্টা করবে। কারণ সঠিক যদি না দাও, যখন এগুলো ভেরিফাই হবে অর্থাৎ যাচাই হবে, তখন কিন্তু তোমার বাদ দিয়ে দেবে নামটা। তাই অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে ডকুমেন্টগুলো সাবমিট করবে। এবং কোনো দোকানে গিয়ে যদি তোমরা এই রিনিউয়াল বা আবেদন করো নতুন করে, তখন সেখানেও দেখে নেবে যে যিনি করছেন সব ডকুমেন্ট এবং তোমার নাম নথি সব কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ অনেক ছাত্রছাত্রী কী হয়, নম্বর অনেক পায় কিন্তু সামান্য একটা ভুলের জন্য এই স্কলারশিপের টাকা পায় না, তারপর বলে আমি টাকা পেলাম না। আসলে তার কোনো একটা জায়গায় ভুল আছে, সেই কারণে একবার ভুল হলে সেই ভুল কিন্তু তোমরা নিজেরাও ধরতে পারবে না।